নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 27শে মার্চ এবং 28শে মার্চ এই দুই দিন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে, যার কারণে চার রাশির প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে এবং আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে, তবে নিশ্চিতভাবে আপনার হাতে আসবে বাম্পার পরিমাণ অর্থ। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই, তখন আপনাকে রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করার জন্য পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। মনে রাখবেন, আগামী 30শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত রয়েছে চৈত্র নবরাত্রি। এই সময় এই পাওয়ার কবচ তৈরি হবে। যদি মনে করেন নেবেন, তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। 27শে মার্চ এবং 28শে মার্চ এই দুই দিন চন্দ্র থাকছে শতভিসা নক্ষত্রে এবং চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে। এর পাশাপাশি এই দিন থাকবে শ্রাদ্ধ যোগ এবং শুভ যোগ। কাজেই এই দুটি যোগ 27 এবং 28শে মার্চ থাকছে। 27শে মার্চ রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1:14 এবং এই রাহু সময় থাকছে দুপুর 2:45 পর্যন্ত। কাজেই 27শে মার্চ এই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8:11 এবং তা থাকছে 9:45 পর্যন্ত। এরপর দুপুর 11:36 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:38 পর্যন্ত। এরপরে আমরা পাবো অমৃত সময়। অমৃত সময় শুরু হবে দুপুর 3:16 থাকছে 4:45 পর্যন্ত। এরপর সন্ধ্যা 7:15 থেকে রাত্রি 10:30 পর্যন্ত থাকবে আরেকটি শুভ মুহূর্ত। কাজেই যে কোনো ধরনের শুভ কাজের জন্য 27শে মার্চ এই সময়গুলিকে বেছে নিন। এবার আমি জানিয়ে রাখি 28শে মার্চ। এই 28শে মার্চ রাহু সময় শুরু হচ্ছে সকাল 10:11 এবং তা থাকছে 11:42 পর্যন্ত। এই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:15 থাকছে সকাল 8:03 পর্যন্ত। এরপর দুপুর 11:55 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকবে 12:55 পর্যন্ত। এরপর দুপুর 2:33 থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকবে বিকেল 4:10 পর্যন্ত। এরপর বিকেল 5:48 শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে সন্ধ্যা 7:22 পর্যন্ত। কাজেই এই কটি সময়ে 28শে মার্চ যে কোনো ধরনের শুভ কাজ করতেই পারেন। যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। চন্দ্র শতভিসা নক্ষত্রে থেকে অর্থাৎ রাহুর নক্ষত্রে থেকে 2 দিনের মধ্যে 4 রাশিকে প্রচুর ধন সম্পদ দিয়ে যাবে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ পাবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। কাছাকাছি বা দূরবর্তী স্থানে ভ্রমণের
যোগ রয়েছে। মেষ রাশির ভাগ্যে শুভ নম্বর 2, 9। তবে মনে রাখবেন 29শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির শনির 7.5 প্রথম চরণ। কাজেই যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন অবশ্যই শনির 7.5 প্রতিকার প্রতিবিধান করে নেবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন, এমনকি কারুর কাছ থেকে কোনো গিফটও আপনি পেতে চলেছেন। মিথুন রাশির ভাগ্যে শুভ নম্বর 5, 8। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা জীবনসাথীর কাছ থেকে দারুণ সুযোগ সুবিধা পেতে চলেছেন। এছাড়াও ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি অতীব শুভ। এই দিন আপনার যে অর্থনৈতিক উপার্জন বাড়বে এমনটা নয়, আপনার পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বাড়বে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে আপনার জীবনে। কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 6 এবং 9। চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা গুপ্তধন পেতে চলেছেন। যদিও আপনার জন্মছকে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে গুপ্তধনের যোগ রয়েছে কিনা। যদি যোগ থাকে অবশ্যই গুপ্তধন পাবেন। প্রয়োজনে নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে জেনে নিন গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে কি না। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এই দিন কিছুটা সময় ধর্ম আধ্যাত্মিকতার পথে থাকুন, অবশ্যই আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3 এবং 6। এই হচ্ছে 4 রাশি। যারা মনে করছেন অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও যে কোনো ধরনের তাবিজ, কবচ, যন্ত্রম, রত্ন সামগ্রী পেতে যোগাযোগ করুন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ।